আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য এই গরমে ঠান্ডা ঠান্ডা আমড়ার শরবত নিয়ে আসলাম। আমি এখানে দুইটা আমড়া নিয়েছি। দুইটা আমড়াকে আমি এখন সিদ্ধ করে নিব। আপনারা চাইলে চুলার উপর পুড়েও বানাতে পারেন, পোড়া গন্ধ থাকে, অনেকে সহ্য করতে পারে না। তাই আমি এখন বানাবো সিদ্ধ করে। চলুন তাহলে দেখুন কী কী লাগতেছে আমড়ার শরবত বানানোর জন্য। আমি এখানে দুইটা আমড়াকে সিদ্ধ করে নিয়েছি। কাঁচা আমড়া দিয়েও বানাতে পারেন, কিন্তু আমার কাছে কেমন জানি সিদ্ধ আমড়া দিয়ে বানালে ভালো লাগে। খোসাটা ফেলে দিলাম। খোসাটা ফেলে দেওয়ার পর আমি আমড়াটাকে এভাবে একটু কেটে নেব। আমড়াগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ। আমড়াগুলো দিয়ে দেওয়ার পর দিয়েছি বিট লবণ, লেবু রস, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর যাদের কাছে পুদিনা পাতা আছে ও পুদিনা পাতা পছন্দ করেন তারা পুদিনা পাতা দিতে পারেন, ফ্লেভারটা খুব ভালো লাগে। দিয়েছি চিনি, গ্লাসের মতো পানি দিচ্ছি। এখানে ঠান্ডা পানি ইউজ করছি, আপনারা চাইলে আইস দিয়েও করতে পারেন। আমি ঠান্ডা পানি দিলাম ডাইরেক্ট। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার আগে আরও একটা জিনিস, লেবুর খোসা একসাথে লেবুর রস খুব ভালো লাগে খেতে। তাহলে দেখুন আমি ব্লেন্ডার করে একটু ছেঁকে নিয়েছি আমরা শরবতগুলো। একেবারে ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে আপনারা এভাবে একটু শরবত বানিয়ে বাসায় খাবেন, শরীরটা খুব ভালো থাকবে। বাহির থেকে শরবত কিনে না খেয়ে বাসায় তৈরি করবেন, একেবারে স্বাস্থ্যকরভাবে। নিজের চোখের দেখা কিভাবে তৈরি করতেছেন, শরীরের জন্য ভালো হবে। তো আজকের রেসিপিটা একেবারে সহজভাবে কী কী দিয়ে আমরা শরবত বানালাম শেয়ার করেছি। আজকের মতো এখানে শেষ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।